এই দেহটাকে প্রতিষ্ঠা করতে তাই কোন বৈষ্ণবীয় গুরু যিনি কুলো আচার্য, কোন গোস্বামী সন্তান, কোন ব্রাহ্মণ সন্তান, কোন বৈষ্ণবীয় ভাবধারা কোন গুরুর কাছ থেকে যদি দীক্ষা নাও এবং মালা তিলক সহযোগে যদি দীক্ষা দান করে তবে সেটা হবে দীক্ষা, আর নাইলে যা হবে সব লুপ্ত করে। পরিবার বড় করা, বুঝলে, পরিবার বৃদ্ধি করা। লোকে আজকাল তো আমরা সুবিধাবাদী করি, যেই ব্যাংকে টাকা রাখলে তাড়াতাড়ি ডাবল হবে সেই ব্যাংকে যায়, আর দেখা যায় 4-5 বছর পর সেই ব্যাংক কি উধার। হ্যাঁ, মনে রাখবে, বেশি সুবিধা পেতে গিয়ে আবার ভবনদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে না হয় যে হায় রে আমি কি করিলাম। গান গায়ে দেখেছো না, হায় রে আমার কপাল মন্দ, গুরুর সাথে নাই সম্বন্ধ। আরে সম্বন্ধের মধ্যে হাঁটলে তো হবে। হ্যাঁ, মালারও নাই, তিলক করো নাই, কৃষ্ণ নাম করো নাই, গুরুদেবের কাছে একদিন ভক্তি করো নাই, আর দুর্গা পূজায় গুরুদেবের জন্য যৎসামান্য দক্ষিণা দাও নাই, হ্যাঁ, নিজের জন্য পোশাক নিয়েছো, পরিবারের সবার জন্য 10,000 টাকার পোশাক, 10,000 টাকা এটা হয় না, হ্যাঁ এখন হয় না, ভুল বলে দিয়েছি। নিজের জন্য সব করলে, আধ্যাত্মিক জগতের কিছু করলে না। যে গুরুদেব তোমার পালন করছে, তোমার পাপ বহন করছে, সেই গুরুর জন্য তুমি কিছু করলে না, তাহলে তুমি কি সুখী হবে? হবে কি? কখনো না। তাই আমাদের ভালো থাকতে গেলে আধ্যাত্মিকতার আশ্রয় নিতে হবে। বেশি সুবিধাভোগী হলে হবে, বেশি সুবিধাভোগী হলে এমন বিপদে পড়বে, হঠাৎ না একুল না ওইকুল, কোনো কুলি পাবে না। আর আরেকটা কথা সবাই ভালো করে শুনে নাও, দীক্ষা নিয়ে যারা গলার থেকে মালাটা খুলে আলমারিতে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে গুরু ত্যাগ হয়ে গেছে। জিজ্ঞাসা করে নিও আপনাদের যাদের গুরুদেবের কাছে যে বাবাজি ভুল বললো না সত্যি বললো, গুরুদেব দিয়েছে তো এটা খুলে তো মানে গুরু ত্যাগ হয়ে গেছে, নিঃসন্দেহে ত্যাগ হয়ে গেছে। দীক্ষা নিলে মালা করতে হবে, এটা বাধ্যতামূলক, এটা দীক্ষার পরিচয়। তুমি যে সনাতনী, এটা তোমার পরিচয়, এটা তোমার পোশাক। যারা ফোর্সে চাকরি করে, পুলিশে যারা চাকরি করে, তাদের একটা নির্ধারিত পোশাক আছে তো। তুমি যে ভক্তি জগতে প্রবেশ করেছো বা একটু একটু ভক্তি জগৎ চলছো, ভক্তি জগতে, এটা তোমার পরিচয়। মালা পড়তে হবে, তুমি এত কিছু পড়তে পারছো, পোশাক পড়তে পারছো, সামান্য একটা তুলসীর মালা গলায় পড়তে পারছো না? আরে আমার মতো মোটা মালা পড়তে হবে, অসুবিধা নেই। আর যদি ভালো লাগে তাহলে বড় বড় মালাই করো। কি করবে? এই সংসারে 2 লাখ টাকার চেন গলায় ঝোলালে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না চুরের ভয়ে, কিন্তু 20 টাকা তুলসীর মালা গলায় থাকলে কোন দুষ্ট বাতাস শেষে গায়ে লাগবে। এই হচ্ছে হরিনামের গুণ, এই হচ্ছে সাধু সঙ্গের প্রভাব।